Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 27 এর দলগত কাজের সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে দলগত কাজ, দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা। সঞ্জিতা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কী কী প্রস্তুতি নিয়েছিল এবং কী ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে, প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে, তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তাহলে তোমাদের এই দলগত কাজটির সমাধান আমি পরবর্তী পৃষ্ঠায় তোমাদের জন্য দিয়ে দিয়েছি, দেখো। প্রথমেই সম্ভাব্য উপকরণ: পাঠ্য বই, চক, ডাস্টার, মার্কার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ভিডিও ক্লিপ, খাতা কলম, পেন্সিল ইত্যাদি। কাজের ধারা: 1, তোমার পাঠ্য বই 26 পৃষ্ঠার কেস 1 সঞ্জিতার কৃষি বিজ্ঞানী হয়ে ওঠা গল্পটি পড়ো। 2, গল্পটির মধ্যে সঞ্জিতা বিজ্ঞানী হওয়ার জন্য কী কী প্রস্তুতি নিয়েছিল তা ভাবো। সঞ্জিতাকে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি অর্জন করতে হয়েছে তা শনাক্ত করো। 3, প্রশিক্ষণ ও গবেষণার জন্য সঞ্জিতাকে কোন কোন প্রতিষ্ঠানের প্রয়োজন হয়েছিল তা গল্পটি থেকে খুঁজে বের করো। 4, অভিভাবক বা শিক্ষকের সাথে আলোচনা করে তাদের মতামত নাও। দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমার প্রশ্নগুলো সম্পর্কে তোমার মতামত দাও। 5, নিচের নমুনা উত্তরের সাথে তোমার প্রদানকৃত মতামত নিয়ে মিলিয়ে নাও। নমুনা উত্তর: দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা। সঞ্চিতার গ্রামের অধিকাংশ মানুষ কৃষক ছিল। তারা ঐতিহ্যগতভাবে চাষাবাদ কৌশল নির্ভর ছিল, যা বর্তমান জলবায়ুর পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট ছিল না। ফলে গত কয়েক বছর তাদের ফসল ভালো হয়নি। বিষয়টি সঞ্জিতাকে বেশ ভাবায়। কৃষকরা যদি বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতেন তাহলে তারা এত দুর্ভোগে পড়তেন না। একদিন সঞ্জিতা স্কুলের শিক্ষকের কাছে জানতে চায় কৃষি বিজ্ঞানী কী করেন, কিভাবে কৃষি বিজ্ঞানী হওয়া যায়। শিক্ষক সঞ্জিতাকে কৃষি বিজ্ঞানীর কাজ ও কিভাবে কৃষি বিজ্ঞানী হওয়া যায় তা বুঝিয়ে বলে। শিক্ষকের কথা শুনে সঞ্জিতা বুঝতে পারে যে গ্রামের কৃষকদের সাহায্য করা ও ফসলের উন্নতি করার স্বপ্ন পূরণ করতে হলে তাকে কৃষি বিজ্ঞানীই হতে হবে। সঞ্জিতা তার বাবা মায়ের সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে। তার বাবা মা তাকে উৎসাহ দেয়। এরপর সঞ্জিতা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করে। কলেজের পাঠ শেষ করে সে কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ শারবিদ্যা, শস্য ব্যবস্থাপনা ও কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে। উচ্চশিক্ষার কোর্স সমাপ্ত করে কৃষি বিষয়ক আরও জ্ঞান অর্জন ও গবেষণার জন্য সে একটি নামকরা বিদেশি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের মাধ্যমে ভর্তি হয়। সেখানে হাতে কলমে মাটি, ফসল ও বীজের উৎপাদন সংক্রান্ত গবেষণা করে। এই গবেষণার মাধ্যমে কৃষিক্ষেত্রে সে অনেক অভিজ্ঞতা অর্জন করে। এরপর দেশে ফিরে সঞ্জিতা আরও গবেষণার পরিকল্পনা করে। সেই লক্ষ্যে সঞ্জিতা কৃষি বিদ্যালয়ের সহায়তা টেকসই কৃষি ও কৃষিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অর্গানিক পদ্ধতি ব্যবহার সংক্রান্ত গবেষণা পরিচালনা করে। বিভিন্ন সম্মেলনে তার প্রাপ্ত ফলাফল উপস্থাপন করে। এইভাবে সঞ্জিতা কৃষি বিজ্ঞানী হয়ে ওঠে। সঞ্জিতাকে যে ধরনের ডিগ্রি অর্জন করতে হয়েছে: সঞ্জিতাকে কৃষি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হয়েছিল। প্রশিক্ষণ ও গবেষণার জন্য সঞ্জিতাকে যে সকল প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়েছিল তা হলো: 1, কৃষি বিশ্ববিদ্যালয়, 2, বিদেশি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা প্রতিষ্ঠান। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা 27 সমাধান। এভাবে পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।